গলায় ওড়না যুবকরা, মাইয়েরা ওড়না ছেড়ে দিয়েছে, সেই ওড়না যুবকরা ধরছে। সুবহানাল্লাহ। কানেও কানের তা নেয়, দেখছি, দেখছেন না? কানে দুল নেয়, মাইয়েরা নেয় না। সুযোগ পেলে নাক ফুটিয়ে দিয়ে নাকের তা নিয়ে নিও, নাক ফুল লাগাই নিও। আর যেভাবে চাইছে চুলে মুথা হইছো, বেকায়দায় বললি ধরা খেয়ে যাবা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم صدق الله مولانا العظيم وقال محمد رسول الله صلى الله عليه وسلم إذا وضع الميت في قبره يأتيه ملكان فيجلسانه فيسألانه من ربك وما دينك ومن هذا الرجل الذي بعث فيكم إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله بحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। মাহফিলের শেষ প্রান্তে চলে আসছি, অবশেষে দোয়া হবে। দোয়ার আগেও পরে দুরূদ শরীফ পড়লে দোয়া কবুল হয়। আগের দুরূদ শরীফ আমরা একটু আগেই পড়ে নেই। নামাজের মধ্যে যে দুরূদ শরীফ পড়ি সবাই জবান খুলে একবার পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী মার্কাজুল কোরআন ক্যাডেট মাদ্রাসা সালতা ফরিদপুর এলাকার উদ্যোগে মাদ্রাসা ও এলাকার জনগণের উদ্যোগে আয়োজিত বার্ষিক নুরানি কোরআনী ওয়াজ মাহফিল
অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, দাওয়াতি উলামায়ে কেরাম, মাদ্রাসার মোহতামিম সাহেব, আসাতিজায়ে কেরাম, এ অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতুলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহী দরবারে আমাদের পক্ষ থেকে পাঠাই অসংখ্য শুকর যে আল্লাহ তাআলা এই দুনিয়ার বর্তমান প্রেক্ষাপটে পরিপূর্ণ ফিতনার সময় আমাদেরকে দুনিয়ার সব ঝামেলা থেকে ফারেক করে জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে, সওয়াবের আশায়, গুনার ভয়ে, হিদায়াতের আশায়, গুমরাহির ভয়ে, শিরিক ও কুফর মুক্ত ঈমান গড়ার লক্ষ্যে বেদাত মুক্ত সুন্নতি আমলের প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্যে এই কনকনে শীতের রাত্রে মাঠের মধ্যে এসে বসে কিছু কথা বলা ও শোনার সুযোগ করে দিলেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই পাশে পোলাপানরা কথা কয় কেডা? এই পাশে কথা বলবে না কেউ? ছোটরা, মহিলারা নাকি? বসে তাহলে তো সাথে থাকবে এই বন্দুকেরটা। কাছের মাছের আওয়াজই শুনতে দেয় না। সব মানুষ এখানে এত পুরুষ আছে টের পাওয়া যাবে না, 5টা মহিলা এক জায়গায় আছে টের পাওয়া যাবে। আমাকে ছোটবেলায় কইতো 3 বিটি যেখানে কলকাতা সেখানে, আর এখন মাহফিলে হাজার হাজার বিটি আসবে, খালি কলকাতা, আমেরিকা থেকে জাপান পর্যন্ত সারা পৃথিবী সেখানে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। ফিতনার সময় ইবাদত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি খুশি হয়। যখন ইবাদতের পরিবেশ না, সেই সময় ইবাদত করলে আল্লাহ বেশি খুশি হয়। এর কারণে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করেছিলেন, হুজুর আমরাও ঈমানদার, আখেরি জামানায় হবে ঈমানদার, আমরা ঈমান এনেছি, তারাও ঈমান আনবে, আমাদের ঈমানের দাম বেশি না তাদের ঈমানের দাম বেশি? হুজুর বললেন, তোমরা যারা আমার সামনে বসে আমাকে দেখে কলেমা পড়েছ, আমার মুজিজা দেখে তোমরা ঈমান এনেছ, তোমাদের ঈমানের চাইতে আমার আখেরি জামানার উম্মতের ঈমানের দাম 100 গুণ বেশি। তোমরা আছো স্বর্ণ যুগে, নগদে শত শত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শত শত না হাজার হাজার 3200 অলৌকিক ঘটনা দেখাইছে। আর আমরা অলৌকিক ঘটনার ভক্ত, সব কালের মানুষই। আশ্চর্য, কেউ কিছু ঘটাইতে পারলে সব ভক্ত হয়ে যায়, তাইতে হিন্দুও যদি ঘটায় মুসলমানরা তার ভক্ত হয়ে যায়। আপনাদের পাশে ছাগলদির আছে নি কোনো জায়গায়? মনে আছে না ছাগলদির কিসসা? খুলনা ছিল সিদ্দি ফাঁসা, সে জায়গায় এরকম একটা ঘটনা ঘটলো। তারপরে মাগুরা এক জায়গা ঘটলো। এই সে আজীব আজীব কারবার, মানুষের সাধারণ কিছু দেখে দুর্বল হয়ে যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম 3200 অলৌকিক ঘটনা দেখাইছে, যা দেখে কাফের মুশরিকরা কলেমা পড়তে বাধ্য। এভাবেই আমরা মুসলমান হয়েছি। আখিরি জামানার উম্মতরা আপনাকেও দেখবে না, অলৌকিক ঘটনা দেখবে না, উলামায়ে কিরাম এই কিস্সাগুলো শোনাবে, আর তারা শুনে বোকার মতো বিশ্বাস করবে। তো আমাদের ঈমানের দাম বেশি না তাদের ঈমানের দাম বেশি? হুজুর বললেন, তোমরা স্বর্ণ যুগে আসো, এ সময় ইবাদত করা, ঈমান আনা বড় সহজ। একটা সময় আসবে যে সময় ঈমান ধরে রাখা বড় কঠিন, ঈমান নতুন গ্রহণ করা কঠিন, পুরাতন ঈমান ধরে রাখা কঠিন হবে। ওই সময়ের ঈমানের দাম তোমাদের ঈমানের চেয়ে 100 গুণ বেশি। একটু বলি সুবহানাল্লাহ। শুধু ঈমান না, তাদের আমলের দামও তোমাদের আমলের চাইতে অনেক গুণ বেশি, এ জায়গায় 100-এরও বেশি। হুজুর বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। তোমরা যারা আমার সাথে উহুদ, বদর, খন্দক, খায়বার বিভিন্ন যুদ্ধে গিয়েছো, আর তোমাদের মধ্যে যারা আমার সাথে থাইকা কাফেরের মোকাবেলায় লড়তে লড়তে শহীদ হয়ে গেছে, কত দামি শহীদ তারা।
আমাদের বাংলাদেশেও তো কত শহীদ আছে। আমাদের গোপালগঞ্জ আছে শহীদ গয়েশ্বর চন্দ্র, হিন্দু শহীদ। সুবহানাল্লাহ, কি বিল্লাহ, হিন্দু হইয়া শহীদ হয় নাকি? তো এরকম শহীদ না, বাংলাদেশের কোন একদল শহীদরে শহীদ ফতোয়া দেওয়ানোর জন্য সেই যুগের ওলামায়ে কিরামরে তৎকালীন সংসদে ডাকা হয়েছে। ডেকে বলছে, হুজুর এই যে এই কয়জন তো এই কাজে মারা গেছে, এরা কি শহীদ? তো হুজুররা বিপদে পড়ে গেছে। যদি কয় শহীদ আর অরিজিনাল যদি শহীদ না হয় তাহলে মাইর হবে কার কাছে? আল্লাহর রাতে মাইর খাতে হবে না। এদিকে ভয়তে শহীদ বলতে পারতেছে না, আবার শহীদ বলবে না যে এরা শহীদ না, তাহলে আবার ওই জায়গায় অ্যারেস্ট হয়ে যাবে, রাজাকার সাজবে। এই দ্বিমুখী টানে হুজুররা কোনো কিছু কইতে সাহস পাচ্ছে না, চুপ করে বসে রয়েছে ঘন্টা খানিক। বলেন বলেন হুজুর বলেন, কোনো হুজুর বলে না। তো এই রাজনৈতিক নেতা একজন বলতেছে, হুজুর এইভাবে বসে থাকলে তো আজকে এনতে বাড়ি যার কায়দার থাকবে না, এটা কিছু কন। কি কব, আমরা তো দ্বিমুখী সমস্যায় আছি। আমরাই তো আপনাদের কাছে শুনছি যে শহীদরা দাফনের পরে কিয়ামত পর্যন্ত তাদের দেহ মাটিতে পচে না। আপনারা সহজে বলে দেন যে কয়জনের নামে শহীদ বলতে এটা বিরক্ত করতেছে, ওকে কবর কয়টা খুঁজে দেও, যদি না পচে শহীদ আর ফসলি শহীদ না। হুজুররা লাইন পেয়ে গেছে, হ্যাঁ তালি তাই হবে, কবরই খোঁচা হবে। নেতারা কয় না তালি খোঁচা হবে না, আপনারা বাড়ি যান, যা খাওয়ার দরকার আমরা কইয়ে কলা গাছের গলায় মালা দিয়ে দেবো ইনশাআল্লাহ। এরকম শহীদ না, অরিজিনাল শরিয়াতে যাকে শহীদ বলে, যেমন বর্তমানে ফিলিস্তিন গাজার মুসলমানরা শহীদ হয়ে যাচ্ছে, এ শহীদের মধ্যে কোনো সন্দেহ আপনাদের আছে? আর এইরকম শহীদও না, হুজুর বললেন যে এই শহীদের কথা, সে শহীদ সাহাবায়ে কিরাম শহীদ। সৈয়দুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, গসিলুল মালায়েকা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উহুদের যুদ্ধে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। রাতের বেলায় হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান করছে, আল জিহাদ আল জিহাদ। সাহাবায়ে কিরাম যারা সজাগ ছিলেন তাৎক্ষণিক বেরিয়ে আসছেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক, নতুন স্ত্রী ঘরে, বড় সুন্দরী স্ত্রী, স্ত্রীকে নিয়ে রাতের আনন্দ হয়ে গেছে, গোসল ফরজ হয়ে গেছে। আওয়াজ পেয়ে বেরিয়ে আসছে, কি শব্দ আসলো, বেরিয়ে দেখে হযরত বিলাল ডাকছে, আল জিহাদ আল জিহাদ। বাইরের থেকে স্ত্রীকে বলছে, স্ত্রী নবী পাকের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসছে জিহাদের, আমি এখান থেকে চলে গেলাম। স্ত্রী বলছে, আপনি চলে যাবেন, কোনো বাধা নাই, আপনি নবীর ডাকে চলে যাবেন, আমার পক্ষ থেকে কোনো বাধা নাই। তবে আপনার যে গোসল ফরজ হয়ে গেছে এটা আমি জানি আর আপনি জানেন আর আল্লাহ জানে। যুদ্ধের ময়দানে ওই অবস্থায় চলে যাবেন বিনা গোসলে। যদি আপনি শহীদ হয়ে যান, শহীদদের মাসআলা হলো শহীদদেরকে গোসল করানো যাবে না, শহীদদেরকে বিনা গোসলে দাফন করে দিতে হয়। তার গায়ে যে রক্ত হয়েছে ওই রক্ত অবস্থায় তাকে দাফন করে দিতে হয়, কারণ আল্লাহর নবী বলেছেন, তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। তোমার জীবন যাপন হবে যেমন, তোমার মরণ হবে তেমন, আর মরণ হবে যেমন তোমার হাসরের মাঠে উঠাও হবে তেমন। শহীদরা শহীদি রক্ত নিয়া, তারা শহীদ হয়েছে রক্ত মাখা গায়ে, ওই অবস্থায় তাদেরকে দাফন করে দেয়া হবে। কিয়ামতের ময়দানে রক্ত নিয়ে উঠবে। নবী পাক বলেন, আল্লাহু লাউনুদ্দাম ওয়ার রিহু রিহুল মিস্ক। শহীদের গায়ের রং, রক্তের রং থাকবে লাল, রক্তের মতোই রং থাকবে, কিন্তু তাদের রক্ত থেকে মিশক আম্বরের ঘ্রাণ আসতে থাকবে। আপনি যুদ্ধে চলে যাবেন, যুদ্ধে শহীদদের যে মাসআলা আছে, মাসআলা অনুযায়ী আপনাকে দাফন করা হবে বিনা গোসলে। অথচ যদি তার আগের থেকে গোসল ফরজ থাকে, তাহলে সেই ফরজ গোসল তাকে করাই দেয়া লাগে। আমি তো জায়গা গিয়ে বলতে পারবো না, লজ্জা পাবো, আপনাকে সেই নাপাক শরীরে দাফন করানো হবে। কাজেই আপনি আসেন, একটু ঘরে আসেন, একটু বা বাহিরে থাকেন, আমি পানি নিয়ে আসি, গোসল করাই দেব। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি তোমার চেহারার দিক তাকাই, তোমার
উত্তম উজ্জ্বল চেহারার দিকে তাকাইলে নফস পরিবর্তন হয়ে যেতে পারে, মনের রুট পাল্টে যেতে পারে, আমার যে হাতে যাওয়া নাও হতে পারে। কাজে আমি তোমাকে আর দেখতে চাই না, তোমাকে আমার সাথে দেখা হবে, আমার সাথে তোমার দেখা হবে জান্নাতে। তুমি আমারে বিদায় দাও দুনিয়ায়, আর আমারে দেখতে চাও না, আমার সাথে তোমার সাথে দেখা হবে হাসরের ময়দানে, জান্নাতে সাক্ষাৎ হবে। আমার গোসলের প্রয়োজন আমিও জানি, তুমিও জানো, আমার আল্লাহও জানে। কতক্ষণ জানে? চলে গেলেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুদ্ধে শহীদও হয়ে গেলেন। 70 জন শহীদকে কাতার দিয়ে শোয়ায় রাখছে। নবী পাক বললেন, দেখো তো 70 ঠিক আছে নাকি? আমি যে সেনাবাহিনী নিয়ে আসছি কাফেরের সাথে লড়তে, তার ভিতরে আমার বেঁচে থাকা সাহাবা, এইগুলোকে বাছাই করার পরে শহীদ হয়েছে কতজন বোঝা যাবে। যারা বেঁচে ছিলেন বাছাই করার পরে হিসাবে পাওয়া গেল 70 জন নাই, 70 জন শহীদ হয়ে গেছে। হুজুর কয়, লাশগুলো গুনে দেখো 70 আছে নাকি? এবার লাশ গণনা শুরু হলো, এক একজন করে দেখে আর এক একজন করে দেখে আর হিসাব মিলায়। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে 80 উপরে তীর তরবারির আঘাত, তার নাক মুখ কেটে নিয়ে গেছে, তার চেহারা বোঝাই যাচ্ছে না। ওনার বোন আইসা ওনার শরীরের পায়ের একটা আঙ্গুল দেখে চিনছে, কপালের একটা দাগ দেখে চিনছে, এইটা আমার ভাই। সেইভাবে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনা গেছে। খুঁজতে খুঁজতে হযরত হানজালাকে পাওয়া যায় না। হানজালা নাই, জীবিত সাহাবাদের মধ্যে নাই, শহীদ সাহাবাদের ভিতরে হানজালা নাই। গেল কোথায় হানজালা? হুজুর বললেন, আবার গণনা করো। দ্বিতীয় গণনায় গুনতে গুনতে পেয়ে গেছে হানজালাকে। প্রথম গণনায় হানজালা নাই, দ্বিতীয় গণনায় হানজালাকে পেয়ে গেছে। আশ্চর্য হলেন, ছিল না। হানজালা কোত্থেকে আসলো? জিব্রাইল নবী পাককে বললেন, হানজালার ঘটনা আছে হুজুর পরে বলি। সাহাবায়ে কেরাম এসে বলে, হুজুর হানজালাকে পাইছি, তবে হানজালার গাও ভিজা, তার মাথার চুল দিয়ে পানি পড়ে, মাথার চুল দিয়ে পানি পড়ে। জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, জিব্রাইল হানজালার মাথা যে পানি পড়ে, পানি আসলো কোন জায়গা থেকে? জিব্রাইল বলে, হুজুর আপনার হানজালা রাতের বেলা স্ত্রীর সাথে সহবাসে তার গোসল ফরজ হয়েছিল, ফরজ গোসল আদায় করতে পারে নাই, জিহাদের ডাক শুনে চলে আসছে, আর এসে শহীদ হয়ে গেছে। শহীদদের গোসল করানো যাবে না, তবে আগে যদি গোসল ফরজ থাকে সেই ফরজ গোসল আদায় করাইতে হবে। এই ময়দানে কেউ জানে না তার ফরজ গোসল আছে। আল্লাহ পাক আমাদেরকে হুকুম করেছেন, আমরা ফেরেশতারা আকাশে তুলে নিয়া জান্নাতি পানি দিয়ে হানজালারে গোসল করাইয়া তারপরে কাতারে শোয়াই দিয়েছি। কত দামি শহীদ হানজালা! জান্নাতি পানি দিয়ে ফেরেশতারা আকাশে উঠাই দিয়ে যারা গোসল করায়। আল্লাহু আকবার! এইরকম শহীদরা কিয়ামতের ময়দানে সুপারিশ করবে, লক্ষ লক্ষ মানুষকে সুপারিশ করে জান্নাতে নেবে। কন্যা সুবহানাল্লাহ। ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসা, হাসরের ময়দানে 3 শ্রেণীর মানুষ লক্ষ লক্ষ মানুষকে সুপারিশ করে জান্নাতে নেবে। 1 নম্বরে আল আম্বিয়া, সমস্ত নবীরা সুপারিশের সুযোগ পাবে। 2 নম্বরে আল উলামা, আলেম উলামারা সুপারিশের সুযোগ পাইবে। 3 নম্বরে আস শুহাদা, শহীদরা সুপারিশের সুযোগ পাইবে। এই যুদ্ধ যখন ফিলিস্তিন গাজার যুদ্ধ চলে, কয়েকদিন যুদ্ধের পরে দেখি একদিন দেখি মোটা সোটা একটা লোক, বড় সুন্দর চেহারা, 1 কার্টন চকলেট নিয়ে, যারা ফেসবুক ইউটিউব দেখছেন তারা সাক্ষী দিতে পারেন, 1 কার্টন দামি চকলেট নিয়ে মানুষের মধ্যে হাসি আনন্দের সাথে বিতরণ করে, মিষ্টি খাওয়াচ্ছে। আমাদের দেশে তো মিষ্টি খাওয়া, চকলেট খাওয়াচ্ছে। একজন জিজ্ঞেস করলো, তুমি এত আনন্দের সাথে চকলেট খাও কেন? কয়, আমার ফ্যামিলির আমি বাদে 16 জন সদস্য সব শহীদ হয়ে গেছে। আমি সেই আমার শহীদ ফ্যামিলির সদস্য হওয়ার কারণে এই আনন্দে আমি চকলেট খাওয়াই, মিষ্টি খাওয়াই। কিয়ামতে আমি আমার নিজের আমল দিয়ে জান্নাতে যাইতে না পারলেও আমি 16 জন শহীদের সদস্য, 16 জন শহীদি ফ্যামিলির সদস্য। আমার এই একটা ভেটো পাওয়ার থাকবে, আমার সদস্যরা আমারে ছাড়া জান্নাতে যাবে না। ওরা শহীদ হয়ে আমার জান্নাতের দরজা খুলে দিয়েছে, আমি এই খুশিতে মিষ্টি খাওয়াই। যারা মারা গেছে ফিলিস্তিন গাজায়, মরনেওয়ালারা শহীদ নিশ্চিত, তাদের ফ্যামিলির সদস্য যারা, তার কাহারও চেহারার ভিতরে
অশান্তির কোনো ভাঁজ নাই, দুঃখের কোনো ভাঁজ নাই, কপালে তাদের কোনো টেনশনের ভাঁজ নাই। তারা আনন্দ করতেছে আমরা শহীদ ফ্যামিলির সদস্য। কারণ শহীদরা কিয়ামতে সুপারিশ করবে যদি অরিজিনাল শহীদ হয়। এইরকম শহীদের 100 শহীদের যেই নেকি এই আখেরি জামানায় একটা সুন্নতের পর আমল করলে আল্লাহ তার চাইতে বেশি নেকি দান করে। নবী পাকের সময় ডাক শুনে জিহাদে যে শহীদ হওয়া যত সহজ, এখন একটা সুন্নতের পর আমল করা অত সহজ না। কতক্ষণ যে সুন্নত ছাড়লে তাতে আরো ক্রেডিট বাড়ে। সুন্নত তরককারীর একটা ক্রেডিট আছে, তাকে প্রশংসা করে। পাশাবের করা প্যান্ট, নায়কের মতো গেঞ্জি, কিং জং চুলির কাটিং, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিং জং কুত্তসুলা দিয়ে, উত্তর কোরিয়ার কুত্তসুলা দিয়ে মাথার উপরে সাইডে চুল রাখছে। পোলাপানের সুন্নত হইছে চুলির সুন্নাত। পাশাবের করা প্যান্ট, নায়ক মার্কা গেঞ্জি, কিং জং মার্কা চুল, আর মেসি আর নেইমার মার্কা দাড়ি। চলচ্চিত্রের নায়কদের মতো হাতে ব্যাজলেট, গলায় উড়না যুবকরা। মাইয়েরা উড়না ছেড়ে দিছে, সেই উড়না যুবকরা ধরছে। সুবহানাল্লাহ। কানেও কানের তা নেয়, দেখছেন না? কানে দুল নেয়, মাইয়েরা নেয় না। সুযোগ পেলে নাক ফুটিয়ে দিয়ে নাকের তা নিয়ে নিও, নাক ফুল লাগাই নিও। আর যেভাবে চাইছে চুলে মুথা হইছো, বেকায়দায় বললি ধরা খেয়ে যাবা। আর টুক কলাম না। এই সময় এই অবস্থায় চললে তার স্মার্ট পুরুষ, স্মার্ট পুরুষ, ঠিক না? হ্যান্ডসাম, থ্যাংক ইউ, ওয়েলকাম, ইংরেজিতে মশলা কয়। কলেজের ছেলে যদি সুন্নতি দাড়ি রাখে, তার সমসাথীরা তারে টিটকারি করে, তুই কি শেখ খাইছিস? শেখ খাওয়া বোঝেন মুরব্বীরা? প্রেম করে ব্যর্থ হলে দাড়ি রাখা সুন্নাত, এই দাড়ির নাম শেখ খাওয়া দাড়ি। কলেজে পড়া ছেলে তবলিগি যায়, সরমুনায় যায়, যদি লম্বা দাড়ি রাখে তারে টিটকারি করে, তুই কি শেখ খাইছিস? প্রেম করে ব্যর্থ হয়েছিস যে দাড়ি রাখছিস? তাহলে কোন দাড়ি রাখা কত কঠিন। 25-27 বছরের যুবক ছেলে যদি দাড়ি রাখে, তার আব্বাই তারে কয় তোর কি দাড়ি রাখার বয়স হয়েছে? তার মা তারে কয় তোর আব্বা যে সাবালে গল না, তুই বুড়ো হয়ে গেলি কেন এই অসময়? ওর বাপ দাঁড়িয়ে রাই নেই, সাবালে মহা বিপদের সময় না, কতক্ষণ থাকে। সুন্নতের পর আমল করা বড় কঠিন। যুবক স্বামী যদি দাড়ি রাখে, স্ত্রী তারে ঠাট্টা করে কয় তোমারে আমার বর চাচার মতো দেখা যাচ্ছে। স্বামীরে যদি বর চাচার মতো দেখা যায় দাড়ি রাখলি, তাহলে এই দাড়ি কি আর মুখে রাখা সম্ভব? এই মুহূর্তে দাড়ি রাখলে ওই শহীদ হানজালা, শহীদ হামজা, ওনাদের মতো 100 শহীদের যেই নেকি তোমার দাড়ির উপরে, সেই নেকি বরাদ্দ করা হবে। ও যুবক, খালি সুবহানাল্লাহ কয়ে ছাড়িয়ে দিস না, রেখে ফেলাও। তামুতুনা কামা তাহয়ান, তোমার জীবন যাপন হবে যেমন, তামুতুনা কামা তাহয়ান, তোমার মরণটা হবে ওই ফিগারে। আর তুহশারুনা কামা তামুতুন, যে চেহারায় তুমি মরবা ওই চেহারায় তুমি হাসরের মাঠে উঠবা। তোমার দুনিয়ায় আমি সালাম দেব না, নমস্কার দেব, টের পাই না। সিনারি কোনো কায়দা নাই। ওরই বদরে যে চেহারা, আব্দুল্লাহর সেই চেহারা। আমরাই যদি তোমারে না চিনি, তাহলে হাসরের মাঠে তোমারে মুসলমান না মুসলমান চিনবে ফেরেশতারা কি দেখা? কয় যে সে জায়গাতে উঠবো সবাই ল্যাংটা হইয়া, আমারে ল্যাংটা দেখে চিনবে। তাও যদি সময় মতো ল্যাংটারে সাইজ করে রাখো, তাহলে তো আসার উপায়। আগে একদিন এক মুরব্বী এইরকম কুজো হয়ে গেলে মানুষ কিন্তু ডেনা ওই দিক চলে যায়, এরকম হয়ে যায় না, এরকম রাটে ওই পাশে কেনুর ভিতর দিয়ে ফিটির উপর দিয়ে ছাতি ডুবই দিয়েছে, ছাতি ডুবই দিয়ে খরার মধ্যে দিয়ে কপাল ভেঙে যাচ্ছে। তোমার বিগত ইতিহাস ভুলে যেও না, পিছনের কথা ভুলে যেও না। তুমি কোন জায়গা ছিলে, এখন কোথায় আসছো? ছিলে এক সময় ভিক্ষুক, এখন হয়ে গেছো শিল্পপতি। ভিক্ষুকদেরকে পাত্তা দিবা না, এই স্বভাব পাল্টাও। এক সময় তুমি কামলা কিষেন দিতে, এখন তুমি জমিদার হয়ে গেছো, কামলা কিষেনদের মজুরি ঠিক মতো দাও না। তোমার কি পিছনের ইতিহাস মনে আছে? ওই কথা ভুলে যেও না। যদি ভুলে যাও, আল্লাহ তোমার আবার স্মরণ করানোর জন্য জায়গা মতো নিতে পারে কি পারে না?
লুকমান হাকিম বলে, ভাই রে, পিছনের ইতিহাস বলতে আল্লাহ আমাকে নিষেধ করেছেন। আমি সেই লুকমান, আপনার নাম কি? নাম বললে জড়িয়ে ধরছে, কয় ভাই রে, আমি আর আপনি ছোটবেলা থেকে অমুক মালিকের বাড়ি রাখাল ছিলাম, তার ছাগল চড়াইছি। লোকটা জিজ্ঞেস করে, তাহলে আপনি সেই ছাগলের রাখালি থেকে এখন মানুষের রাখালি, মানুষের কমান্ডারি যোগ্যতা অর্জন করলেন কোন গুণে? কিভাবে আপনি এই জায়গায় আসলেন? লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি 5টা গুণে এখানে আসছি। এনিম্যাল এভরিবডি, প্রত্যেকটা মানুষ যে এই 5টা গুণ অর্জন করতে পারবে, ওই লোকটাকে আল্লাহ ওই মাঠের থেকে, ছাগলের রাখালির থেকে এর মানুষের রাখাল বানাইতে পারে, তারে জেনারেল থেকে নিয়ে মৌলানা বানাইতে পারে, কৃষক থেকে তারে বক্তা বানাই দিতে পারে, শ্রোতা থেকে তারে বক্তা বানাই দিতে পারে, মাত্র 5টা অঙ্গরে কন্ট্রোল করতে। একটু বলেন কয়টা অঙ্গ? এই 5টা অঙ্গরে আমি কন্ট্রোল করেছি বিধায় এখানে এসেছি। 1 নম্বরে আমার চোখ। চোখ হলো সব গুনার রাহবার, সব গুনার রাহবার পথ প্রদর্শন করে। চোখে সুন্দরী মেয়েকে নেওয়ান্নাই পর্যন্ত চলে যায়, চোখে দেখে পছন্দ হয় তাই। আর একজনের জমি দখল করে, চোখে দেখে পছন্দ হয় তাই। আর একজনের বাড়ি দখল করে, চোখে দেখে পছন্দ হয় তাই। আর একজনের দোকান মার্কেট অপহরণ করে, চোখে দেখে পছন্দ হয় তাই। এই চোখ হলো সব গুনার রাহবার। কাজেই 1 নম্বরে চোখরে কন্ট্রোল করো। 2 নম্বরে তোমার 2টা কানরে কন্ট্রোল করো। তুমি দুনিয়ার কোনো গান বাজনা, আজে বাজে মিথ্যে কথা, গিবত শেখাত, গালাগালি, কাজাকাজি শুনবা না, আজে বাজে কথা শুনবা না। তুমি শুনবা আল্লাহর কোরআন, নবীর হাদিস, তুমি শুনবা শরীয়তের বিধিবিধান, তাহলে তুমি এখানে আসতে পারবা। 3 নম্বরে তোমার জবান কন্ট্রোল করো। 3 নম্বরে তোমার জবান কন্ট্রোল করো। জবানের মালিক জোরে যুবক বলো কে? চোখের মালিক কে? আল্লাহ কে? আল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। তোর 2টো চোখকে আমি দেই নাই, তোর 2টা ঠোঁটকে আমি দেই নাই, তোর জিহ্বাকে আমি দেই নাই। চোখ দিয়েছি আমি, আমার হুকুম মতো চালাইবি। জিহ্বা ঠোঁট দিয়েছি আমি, আমার হুকুম মতো চালাইবি। একে হারাম জায়গা ব্যবহার করবি না, তাহলে জায়গা আসতে পারবি। 3 নম্বর 4 নম্বরে 2টো হাতরে কন্ট্রোল করো। পরের মেয়ের গায়ে হাত দিবা না, হারাম মালে হাত দিবা না, হাত দিয়ে কোনো অন্যায় করবা না, জুলুম করবা না হাত দিয়া, চুরি করবা না হাত দিয়া, ডাকাতি করবা না হাত দিয়া, কোনো প্রকার অন্যায় করতে পারবা না হাত দিয়া। 4 নম্বর 5 নম্বরে তোমার শরমগাকে কন্ট্রোল করো, লজ্জাস্থানকে হেফাজত করো, তোমার লজ্জাস্থানকে হেফাজত করো। এই 5টা অঙ্গরে কন্ট্রোল করতে পারলে তুমি শ্রোতা থেকে বক্তা হইতে পারবা, ছাত্র থেকে উস্তাদ হইতে পারবা, মুরিদ থেকে পীর হইতে পারবা, কৃষক থেকে আলেম হইতে পারবা, জেনারেল থেকে হক্কানি আলেম হইতে পারবা। আল্লাহ তোমার এখানে নিয়ে আসতে পারে। কাজেই প্রত্যেকটা কথা শুনতে হবে। আমরা কোরআন হাদিস থেকে ঘেটে ঘুটে বের করে আনি, এত কিতাব আপনাদের পড়ার সময় নাই। কাজেই যে কথাগুলো বলবো স্মরণ রাখার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক নাম আছে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ পাকের 99টা নাম আমাদের কাছে ব্যক্ত করেছে। মূলত আল্লাহর নাম 99টা না, আল্লাহর নাম অসংখ্য। তাড়াতাড়ি কইতেছি বলে খেয়াল কমতেছেন নাকি? আল্লাহর নাম কত? অসংখ্য। বলেন, কারণ আল্লাহর যে নামগুলো সব গুণগত নাম। আল্লাহর গুণ যদি 99টা বলি, তাহলে আল্লাহর নামের দিক দিয়ে সীমাবদ্ধ হয়ে গেল। অথচ আমার আল্লাহ কোন দিক দিয়ে সীমাবদ্ধ, কোন দিক দিয়ে সীমাবদ্ধ, আল্লাহর গুণের দিক দিয়ে সীমাবদ্ধ না। কাজেই আল্লাহর নাম 99টার ভিতরে সীমাবদ্ধ না, কিন্তু আমাদের সামনে প্রকাশ করেছেন আল্লাহ তাআলা 99টা গুণ। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ পাকের 99টা গুণগত নাম আমাদের সামনে জাহের। আল্লাহ কয় হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাফফিরু লাহুল আসমাউল হুসনা। আল্লাহর অনেক সুন্দর নাম আছে। ফাদউহু বিহা, যে কোনো ভালো নাম ধরে তুমি ডাকো। ইয়া খালিক, শুধু জিকির খালি আল্লাহ আল্লাহ জিকির না, আল্লাহর যে কোনো নামের জিকির করতে পারেন। ইয়া খালিক, ইয়া মালিক, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া জব্বার, ইয়া সত্তার, ইয়া গফফার, ইয়া গফুর, এই সকল 99টা নামের যে কোনো নাম ধরে আপনি জিকির করতে পারেন। আল্লাহু আকবার। নবী পাক বলেন, হযরত আবু হুরায়রা থেকে রওয়ায়াত, নবী আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাক 99টা নাম তোমাদের সামনে প্রকাশ করেছে। মান আহসাহা, যে ব্যক্তি 99টা নামকে মুখস্থ রাখবে, দাখালাল জান্নাহ, ওই লোকটা বিনা হিসাবে জান্নাতি। এদিক এদিক নড়াচড়া করবেন না, বেশিক্ষণ কষ্ট দেব না। অনেকক্ষণ বয়ান শুনছেন, ফাঁকে আবার মিটিং অ্যাটেন্ড করে আসছেন, সেখানেও কষ্ট হয়েছে। ওখানে এখানে 2 দলে ঠেলাঠেলি করছেন, তাতেও যথেষ্ট কষ্ট হয়েছে। ওখান থেকে সৎখানিক নেকি কামাই করে নিয়ে আসছেন, এদিক দিয়ে একটা দিকে আগাই গেছেন। আবার আল্লাহ, আল্লাহর নাম কয়টা?
আর আমাদের কাছে প্রকাশ আছে কয়টা? 99। কয়টা? এই 99টা নাম মুখস্থ করলে বিনা হিসাবে জান্নাতি। বলবেন না সুবহানাল্লাহ? কি আল্লাহ? সুবহানাল্লাহ। ঠিক আছে তো? এখনই 99টা নামরে মুখস্থ করছে একজন হিন্দু, জীবনে কলেমা পড়ে না, বেঁচতে যাবে? আমার বাড়ি আসছিল বছর 7-8 আগে, 8-9 বছর আগে, এক বুদ্ধ মহিলা চট্টগ্রাম থেকে আসছে। এ যে বাড়ি বসতেছে সেই বাড়ির আদ্যপান্ত সব নিজে নিজে বলে দিচ্ছে। এখন আমাদের বাড়ি ডেকে নিয়ে আইছে কয় মহিলা যে এই বাড়ি একটু আসেন তুই হুজুরের সামনে, হুজুর শুনবেন আড়ালেতে, আপনি কি পারেন না পারেন। ওই বিটি আমাদের বাড়ি আইসে বসে উঠানের মাঝখানে বসে আল্লাহর 99টা নাম শুনে দিছে একেবারে শুদ্ধ করে। সূরা আর রহমান পড়তে পারে, সূরা ইয়াসিন পড়তে পারে, অথচ বুদ্ধ কাফের। এই মহিলা বইসা আল্লাহ জানে, আমি বুঝতে পারলাম না ঘটনা কি। আমার ফ্যামিলির সব সদস্য, আমার দাদা নানা পর্যন্ত সবার নাম বলা শুরু করে দিছে। ছেলে মেয়ে শ্বশুর শাশুড়ি শ্বশুর বাড়ি যা আছে সবগুলোর নাম কয়ে দিছে। আমার মহল্লার সবার নাম বলতেছে। এরপরে আমার কার সাথে গ্যাঞ্জাম, কবে জমিনে একটু ঝামেলা ছিল, তা কিভাবে মেটছে, কে কে মিটাই দিছে, মিটাইতে যে কিরা ক্রিমিনালি হচ্ছে সব কয়ে দিচ্ছে। কততে বিশ্বাস না করে পারবেন? দাজ্জালি ফিতনা। একবারই যে বলছে এই সবগুলো বলে টলে বলতেছে দে 10,000 টাকা দে। কয় যে আমার কাছে টাকা নাই। কয় কে তোর কোরআন শরীফের বাজের মধ্যে আছে না 10,000 টাকা? এখন বিটি চিনতে পড়ে গেছে, যদি বাজের মধ্যে জন কইছে অন্তে তো মন্তব্য দিয়ে নিয়েও যেতে পারে, তাই সে হাতে হাতে দিয়াই ভালো। এই বুদ্ধ কাফের আল্লাহ 99 নাম জানে, তাতে কি সে জান্নাতি হবে? কখনো না। আহসাহা মানে হেফাজত করবে, ইয়াদ করবে, সাথে সাথে আল্লাহর গুণগুলোকে পরিপূর্ণ বিশ্বাস করবে। হ্যাঁ, আমার আল্লাহ এই গুণে গুণী। খালেক কে? সৃষ্টিকর্তা। খালেক মানে জোরে কর, খালেক মানে সৃষ্টিকর্তা। খালেক মানে কে? সন্তান দেয় কে? না দেয় কে? ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? খাজা বাবা কি দেয়? ঘোড়ার ডিম দেয়। এদেশের মানুষ খাজা বাবার দরবারে মান্নত করে সন্তানের জন্য, আছে না নাই? খানজেল কুমিরির জায়গা মান্নত করে, শাহজালাল রহমাতুল্লাহ গজার মাসে মান্নত করে, এরপরে বাইজিদ বুস্তামি কচ্ছপের নামে মান্নত করে। এগুলো পাক্কা মুশরিক। জীবন ভরে নামাজ পড়িয়া যত যা কিছু করো, বিশেষ করে মহিলারা মান্নতে জন্মের পাগল। এক সালে সুতে কথায় কথায় বানিয়ে বেলায় আড়াই গেছে মুরগি, মুরগি বলি ওটা খাসি কুরবানি দেবো। ও চিনাই যে কি আর কি দিতে চাইছে, আড়াই গেছে মুরগি খাসি মান্নত মেরে। পরে দেখে সে মুরগি কবে তলে বসে রয়েছে, পাইয়ে মুরগিরা ও লাখের চুমো দিচ্ছে। ওরে শোনা, এই মুরগিটা বড় মানে বুজুর্গ মুরগি, আর ছাল চিনলে না, ছাল লাগায়। ছাল লাগানো বোঝেন, বছর ভরে ডিম পাড়ে। এরে পাইয়ে খুশি। আর ছেলে কয় মা টাহা দাও, তাড়াতাড়ি খাসি কিনে নিয়ে আসি। এই শয়তান চুপ কর, 1000 টাকার মুরগির 10,000 টাকা দিয়ে খাসি দিতে যাবানি। তুমি একটু আগে কইছো না? কইছি আল্লাহর মনে নাই, তুই ওর মনে রে দিচ্ছিস। আল্লাহর বলে মনে নাই। মা তুমি যে শিয়াল আর বনবিলের ভয়তে মান্নত করছো খাসি, শিয়াল বনবিলে তবলিগি যাই নেই, ওরা সর্বনাই মুড়ি দইনি, ও কিন্তু বাগানে আছে, তাড়াতাড়ি টাকা দাও নাহলে কিন্তু কাল নিয়ে যাবে। আর কথা মনে রে দিচ্ছে। এই কতি কতি পরের দিন সে মুরগি সে শিয়ালে নিয়ে গেছে। মান্নত করার সময় হুশ করে মানতে হবে, হিসাব করে মানতে হবে। কোন মাজারে, বাবার দরবারে, খাজার দরবারে, পীরের দরবারে, এমনকি রসুলের দরবারে আল্লাহ রসুলের নামে মান্নত করা হারাম, শিরক হবে। সদস্যের নামে মানা যাবে না, সরমনের নামে মানা যাবে না, মসজিদের নামে মানা যাবে না, মাদ্রাসার নামে মানা যাবে না। মান্নত হবে একমাত্র কার নামে? মান্নত করলে আল্লাহর নামে মানতে হবে। এই মান্নতের ব্যাপারে প্রচুর শিরকের গুনাহ হয়ে যাচ্ছে। খালেক আমার আল্লাহ, মালিক আমার আল্লাহ, সৃষ্টিকর্তা আল্লাহ, পালনকর্তা আল্লাহ। জোরে বলেন কে? পালনকর্তা কে? রব আমার আল্লাহ। বলতে গেলে লম্বা হয়ে যাবে। এই 99টা নাম মুখস্থ, মানে মুখস্থ তো করবেনই করবেন, সাথে সাথে তার তর্জমা সহ বিশ্বাস করবেন গুণগুলোর মালিক আমার আল্লাহ। আমাদের দেশে আপনাদের এলাকায় আছে না নাই? আমাদের ওই দিক খবর শুনছি, ছেলে মেয়ে যদি না হয় গাজির গান মান্নত করলে ছেলে হয়। গাজির গান একটা প্রথা ছিল না? গাজির গান, গাজির গান, গাজী কালুর নামে গান মান্নত করলে ছেলে হয়, পিএস ভালো হয়, ইরিদান পোকে খায় না। হ্যাঁ,
গাদা কোথাকার। গাজীর গান কোরআনে নাই, হাদিসে নাই, মক্কায় নাই, মদিনায় নাই, চরমনাই নাই, গড়ডাঙ্গা নাই, হাটাজারি নাই, পটিয়া নাই, বাবুনগর নাই, জিরি নাই, নাজিরাট নাই, লালবাগ নাই, ফরিদাবাদ নাই, মালিবাগ নাই, যাত্রাবাড়ি নাই, শামসুল উলুম নাই, কাসেমুল উলুম নাই, বাহিদ্দিয়া নাই, পুড্ডো নাই, গাজীর গান কোন জায়গা নাই। এই গাজীর গান মান্যত করা শিরক। যারা গাজীর গান মান্যত করছে তারা পাক্কা মুশরিক, বিনা হিসেবে জাহান্নামে যাবা। ছেলে মেয়ে হয় গাজীর গান মানলি। আর এক প্রকারের ইবাদত বেরোইছে, মানে তাবিজ হয়েছে। এই গর্ভবতী মহিলারা খেয়াল করে না, গর্ভবতী মহিলারা বাচ্চা পেটে থাকতে ল্যাংটা ছেলেদের, ওই যে ক্যালেন্ডারে বড় বড় ক্যালেন্ডারে ছেলে ল্যাংটা ছেলেদের ছবি পাওয়া যায় না, ওই একটা ল্যাংটা ছেলের ছবি জুড়ে রাখতে হবে। সকালে ঘুমের থেকে উঠে বাসি চোখে ওই ল্যাংটা ছেলের নির্দিষ্ট জায়গা দেখলে পেটে যদি মেয়েও থাকে তা ছেলে হয়ে যাবে। এটা ওখান থেকে যে ওখানে সেট হয়ে যাবে। একবারই গেছি যে দেখছি ওই জুলো আমি বলে, তোরা নামাজি মানুষ আর শিক্ষার কবেই না কি জন্য ভাইজান, এই তো আগে তো দুটি মাই মিটিরা কইছে যে এই দেখলি বলে ওই আয় নামা শয়তান কোথাকার মুশরিক, ওই দেখলি ওই হলি তো দেশে কোনো মাইই থাকতো না। হ্যাঁ নামা তাড়াতাড়ি ভয়তে নামাইছে, পরে শুনলাম যে আবার ঝুলাইছে হয়েছে, ও আমার সামনে আসে না। দেখলি আর একদিক দিয়ে সরিয়ে চলে যায়। একদিন আর সাক্ষাৎ পেয়ে গেছে, কি তোকে কি হলো তা তো কলি না। কয় যে ভাইজান আমরা যে ভয়তে সরিয়ে থাকতেছি ধরাই পড়ে গেছি, এবার মাইয়ে দুটি হয়েছে। গাদা তো যা দেখলি তা কনে গেল। ছেলে মেয়েকে দেয় ইয়াহাবুলি মাইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবুলি মাইয়াশাউ যুকুর ওয়া ইয়াজআলু মাইয়াশাউ আকিমা। যাকে খুশি ছেলেকে দেয়, মেয়েকে দেয়। মনে তো কইতেছেন তো, ছেলেদের মেয়েদের জমজকে দেয়। কেউ আল্লাহ নিঃসন্তানই বানায় রাখে, সে কামও কে করে? তাহলে বোর পেটে বেশি মাই হইলি বউরে মারো কে? বহুত বুড়ো আছে মুরব্বী, 3 ছেলেতে বিয়ে করছে, 2 ছেলের 2 ছেলে, এক বেটার বোর 4 মাইয়ে। ওই বউটারে কণ্ঠাসা করে রাখে, ওর মতো চোখ পাইতে দেখতেই পারে না। মহিলাটার মেয়ে হওয়ার কারণে সে নিজের থেকে মনের থেকে বড় অশান্তিতে আছে, দুর্বল। এরপরে যদি মুরব্বীরা তারে প্রেসার দাও, আর সেই সাথে তার স্বামীও যদি তারে চাপ দেয়, আবার সিগন্যাল দিয়ে দেছে, রেড সিগন্যাল, আবার যদি মাইয়া হয় তার তালি তো এবার তোরেও তালাক, তোর মারেও তালাক দেবো। আর বিয়ে ভরাইছে কোন হুজুর? হুজুর আমি দেখবো, ও হুজুর ও কুফু হুজুর, আমাকে হুজুর শুদ্ধ তালাক দিয়ে দেয়। এই লোকটা মুশরিক। এই লোকটা কি বুঝতে পারেন না কিভাবে মুশরিক? ওর আকীদা আল্লাহ যে মেয়ে দেয় এই বিশ্বাসটা ছুটে বোর দিক চলে গেছে, যে মাইয়াগুলো সব বউ দেছে। তোর যদি মাইয়া পছন্দ না হয় আর এর কারণে বউরে প্রেসার দিস, তোর ছেলে এত ভালো লাগে, তাই ছেলেটা তোরা কয়বা বেটা বানা। তোকে বাড়ি সালতা নগর কান্দে রাত্রি কাজী হরি হাসাক ধরাইয়া এত বাহাদুর, তাই ছেলে কয়টা তোরা বানা। বউ বিটি মানুষ পারে না, যা বানাইছে তা মাইয়া হয়ে গেছে। কথা বল। এই ভালো করে মনে রাখবেন, মেয়ের চাইতে বড় আদরের সন্তান হয় না। ছেলেরা শিয়ানা হবে, তুমি বাপের সাথে তারা দেখাও করবে না। সপ্তাহের মধ্যে একটা ছেলের সাথে দেখা হয় না। ও আসে রাতে 1টার সময় চলে, আবার ঘুমেতে ওঠে 9টার সময়, তার আগে বাপ অফিসে চলে যায়। ও সারাদিন টোটো উড়ে বেড়ায়, মাইয়ে কটা সামনে থাকে। ছেলে মেয়ে নিয়ে বসবেন এক জায়গায়, দেখবেন রান্না হয়ে গেছে, ছেলেগুলো টুকটুক করে উঠে উঠে যে খাইয়ে খাইয়ে এসে বসে যাচ্ছে, আপনারা ডাক পেও না। মেয়েটা, ছোট মেয়েটা আছে, ও গলা জড়াই দিয়ে ঝুলিয়ে পড়ে, আব্বু চলেন খানা খেয়ে আসি, আব্বু চলেন ভাত খেয়ে আসি। ওগুলো খাইয়ে আসছে, তোমার কয়ও নাই, মাইয়েটা তোমার ছাড়া যাবে না। এইরকমই হলো মাইয়ের দরদ। কতক্ষণ আমি এত বড় একটা মাছ কিনে নিয়েছি বাড়ি, আজ তো মাথা রান্না করছে। আমার বাড়ির খবর আমি কইতেছি। ছোট ছেলে আর বড় মেয়েটা নিয়ে বসছি খাইতে। ছোট ছেলেটা কয় আমু মাথাটা আমি খাবো, মাইয়েটা কয় যে মাথা তুই খাবি না, মাথা খাবে আমার আব্বু। ও কয় না যে আমি খাবো। ছেলে কয় মাথা আমি খাবো, মাইয়ে কয় না যে আমি খাবো, মাইয়ে কয় আমার মাথা খাবে আমার আব্বু। এর নাম মাইয়া। আর সেই মেয়ে হলে তুমি টর্চারিং করো, তুমি মুশরিক হয়ে গেছো। আল্লাহর প্রত্যেকটা নামকে মুখস্থ রাখা, নামের পর বিশ্বাস রাখা, এভাবে যদি 99টা গুণকে বিশ্বাস করেন তাহলে আপনি পাক্কা মুমিন। আর মুমিন হইলে আপনার জান্নাতে যায় এমনি আসান হয়ে যাবে। এই জন্য নবী কয় দাখালাল জান্নাহ। যে লোকটা আল্লাহ 99টা নামকে মুখস্থ করলো আর নামের পর বিশ্বাস করলো আর সেই অনুযায়ী জিন্দেগি করলো, ওর জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, দাখালাল জান্নাহ। যেরকম সুবহানাল্লাহ। 99টা নামের ভিতরে আবার আল্লাহর নিজস্ব কিছু নাম পছন্দের আছে।
নিজস্ব কিছু নাম পছন্দ। আমার একটা ছেলের নাম ডবল হয়ে গেছে, সেজো ছেলেটার নাম ডবল হয়ে গেছে। আমি রাখছি আজিজুল হক, আর আমার ছোট বোন কইছে আকমাল উদ্দিন। আমার এই আজিজুল হক এখন ডাকনাম হয়ে গেছে আকমাল উদ্দিন, কিন্তু দুই নামের ভিতরে আমার আজিজুল হক কইতে বেশি ভালো লাগে, কারণ আমার ছেলেটার চেহারার কোয়ালিটি শাইকুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের মতো দেখা যায়, তাইতে আমি তার নাম রাখছি আজিজুল হক। আল্লাহর রহমতে মেধাবীও সেরকম, লেখাপড়াও সেরকম করতেছে, তাই আমি আজিজুল হক বলতে ভালোবাসি। নাম দুইটাই তার, কিন্তু আজিজুল হক বলতে বেশি ভালোবাসি। আমার আল্লাহকে আমার 99টা নাম, তবে এই 99 নামের ভিতরে আমার নিজস্ব ভাবে আমার একটা নাম আমার বেশি পছন্দ হয়, আমার একটা নাম বেশি পছন্দ হয়। বলবো কথা বলবো, আল্লাহর একটা নাম নিজেই খুব পছন্দ করেন, এই জন্য ওই নামটা আল্লাহ ঘুরে ঘুরে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন এবং আমাদেরকে রূহের জগতে বসাইয়া ওই নামটার উপরে আমাদেরকে মস্ত করাইছেন। আল্লাহ কয় আলাস্তু বিরাব্বিকুম, ওই 99টা নামের মধ্যে আল্লাহর একটা নাম বলো পছন্দের, সেই নামটা হলো রব। নামটা কি? রব। আল্লাহ কয় আমার এই রব নামটা বেশি পছন্দ হয়, তাই রূহের জগতে বসে আল্লাহ আমাদের কাছ থেকে ইকরার নিয়েছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমাদেরকে সকলকে জিজ্ঞেস করেছিলেন, মনে নাই দোস্ত আমার, আপনার মনে নাই যে ওখানে জিজ্ঞাসা করা হয়েছিল? আল্লাহর এক বুজুর্গ, সম্ভবত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলেন আমি যে সে জায়গা আল্লাহ পাক আলাস্তু বিরাব্বিকুম বলেছিলেন, আমার এই কথাটা মনে আছে। আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন আর আমি বালা বলেছিলাম, তা আমার মনে আছে। এমনকি মনে আছে আমি বালা বলার সময় আমার আশেপাশে কারা ছিল তা আমার মনে আছে। আমি বালা বলেছিলাম, আমাকে জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম বালা, জি আপনি আমাদের রব। এবার আল্লাহ পাক দুনিয়ায় পাঠাই দিয়েছেন আমাকে আপনাকে, পাঠাই দিয়ে আল্লাহ পাক বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমাকে রব্বুনাল্লাহ বলেছে, আল্লাহ আমাদের রব এই কথা বলেছে, সুম্মাস্তাকামু, এরপরে ওই কথার পর অটল রয়েছে। রব মানে পালন কর্তা, রব মানে পালন কর্তা, যারে যা দরকার তাই দেয় তিনি হলেন আমার রব। কতক্ষণ যে জায়গা যারে যেমন পালন করা দরকার। আরে মুরগির বাচ্চা ডিমির থেকে বার হইয়া 2-3 মাস কি দুধ খায় না খুদ খায়? মুরগির বাচ্চা ডিমির থেকে বেরোয় দুধ খায় না 3 মাস, কি খায়? খুদ খায়। মানুষের বাচ্চা জন্মের পরে 3-4 মাস ভাত খায়, তারপরে দুধ শুরু করে। আগে দুধ খায় পরে ভাত খায়, ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। যারে যা দিয়ে পালা দরকার তার জন্য সেই ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন, ক্যাটাগরি ক্লাসিফিকেশন করে সমস্ত নিয়ামত তৈরি করেছেন। কষ্ট হচ্ছে আপনাদের? একটু আল্লাহর এই সৃষ্টি নিয়ে গবেষণা করার জন্য আল্লাহ নবীও বলেন তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহ সৃষ্টি নিয়ে গবেষণা করা, আল্লাহর মুহাব্বত বেড়ে যাবে, আল্লাহকে চিনতে তোমার সহজ হবে। আমার দিক তাকান ভাই, ক্লাসিফিকেশন করে সব নিয়ামত রেখেছেন। চাউলের ভিতরে একই চাউল আমরা চাউল খাই না, সব চালের কি এক দাম? সব চালের কি এক মান? পার্থক্য আছে না নাই? 40 টাকা দামের চাউল আছে, 400 টাকা দামের চাউল আছে, 300 টাকা দামের চাউল আছে, 200 টাকা দামের চাউল আছে, 100 টাকা দামের চাউল আছে, 70-60 টাকা দামের চাউল আছে, 40 টাকা দামের চাউল আছে। একই চাউলে এত ক্লাস করার দরকার কি? আল্লাহ কয় মানুষের যত ক্লাস, চাউলেরও অত ক্লাস। কেউ খাবে 400 টাকা দামের চাউল, কে খাবে 40 টাকা দামের চাউল। আরে 40 টাকা দামের চাউল যারা খায় মোটা চাউল, ওদেরকে 400 টাকা দামের চাউল দেওয়া যাবে না, কারণ 400 টাকা দামের পাতলা চাউলের ভাত ওই 40 টাকা দামের কৃষকরা যদি খাওয়াই দেয়, তাহলে ওই খাইয়া কোদালে 2 কোপ দিয়ে একবার পেশাব করলে শেষ, দুপুর পর্যন্ত পেঁয়াজ লাগাতে পারবে না। ওরা গাবের আঠির মতো মোটা ভাত খাওয়াতে হবে 40 টাকা দামের চাল। আর ওই বড় লোক যে 400 টাকা দামের চাল খাইয়ে চেয়ারে বসে থাকে, তার তো কোনো কাম কাজ নেই, এই জন্য ভাতলা বাচ্চা দিয়ে খায়। ওরা যদি মোটা চালের ভাত খাওয়া যায়, কলেরা ইয়ে দাস্ত বমিয়ে মরি যাবে, ওর পেট খারাপ হয়। এই জন্য ক্লাসিফিকেশন করে বাজারে গেছি খেজুর কিনতে, 2200 টাকা দামের খেজুর আমি কিনে নিয়েছি 5 কেজি। আর একটা লোক পাশে দাঁড়াইয়া তাকায় দেখতেছে, একবার খেজুরের দিক তাকায়, একবার আমার দিক তাকায়। আল্লাহ, 2200 টাকা দামের খেজুর। ও জিন্দেগিতে জানো না যে খেজুরি কেজি 2200 টাকা। কাছে হুজুর আপনি কি নাসির হুজুর নাকি? হ্যাঁ আমি তো। তালিতে আপনি কিনবেন। অটুকি আমি বুঝে ফেলেছি কি করতে চাচ্ছে। আপনি খাইছেন কোন দিন? হুজুর আমি 60 টাকার উপরে খেজুর কিনে খাইনি কোনোদিন, আর এত দামে খেজুর আছে তাই তো আমি জানি না। ওরে দোকানদারের কল, এই লোকরা 1 কেজি দিয়ে দেন, 2200 টাকা দামের খেজুর 1 কেজি দিয়ে দেন, জীবনে একবার হলিও খাক। আমি চিংড়ি মাছ কিনছি 900 টাকা কেজি, বড় বড় মোটা মোটা চিংড়ি 3 কেজি কিনছি। পাশে একজন দাঁড়ায় রয়েছে গরিব মানুষ, ও ছোট মাছ কালেকশন করতেছে।
ওর ছোট ছোট কয়টা চিংড়ি মাছ দিচ্ছে, আর ও আমার এই মোটা মোটা চিংড়ি কিনা দেখতেছে, আমার ভিতরে কামড় দিচ্ছে। হা, লোকটা তো জীবনে কোনোদিন 1 কেজি কিনতে পারছে কিনা, ভবিষ্যতে পারবে কিনা তা জানি না। আমি বলে ওরে 1 কেজি দিয়ে দেন। বড় বড় বল মাছ, শিল্পপতি কোটিপতি 20,000 22,000 টাকা দিয়ে কেনে। গরিব মানুষ, তারা বল মাছ কিনে খাতে পারবে না। আল্লাহরে যদি কয় আল্লাহ উনারও তুমি বানাইছো, আমারে বানাইছো, তারে তুমি এত টাকা দিছো, এই বড় বড় বল মাছ কিনে খায়, আমি গরিব মানুষ জীবনে বলের স্বাদ পাবো না কোনোদিন। আল্লাহ কয় অবশ্যই বলের স্বাদ পাবা, তোমার ওই বড় বল মাছ কিনে খাওয়ার দরকার নেই, তোমার জন্য ছোট ছোট পাবদা মাছ বানাইছি, ওই গোষ্ঠী দিয়ে ওই কটা কিনে খাওগে। একই বংশের মাছ পাবদা, আছে না নাই? এইরকম পার্থক্য করে যার জন্য যেমন সবকিছু পরিবেশন করতে পারে কে? মানুষে পারবে? এত বড় শৈল মাছ আমি কিনছি, একটা 2.5 কেজি শৈল মাছ কিনছি 3,500 টাকা দিয়ে। গরিব মানুষ এসে দেখে কয় যে আল্লাহ এই শৈল মাছ সবই যদি এরকম শৈলে, আমরা শরীর স্বাদ পাবো কিভাবে? আল্লাহ কয় তোমাকে জন্য টাই মাছ বানাইতেছি, ওই একই বংশের কিনে খাও, স্বাদ পাবা, কদু দিয়ে গুটি নিলি একই রকম লাগে। কথা কন না কেন? এর নাম কি রব, এর নাম কি রব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, খাওয়ায় আমারে কে, পড়ায় আমারে কে, ধান চাল কে দেয়, পিয়াজ ভালো কে ফলায়, পিয়াজ ফলাইয়া কৃষকটায় এবার আমরা বাম্পার ফলন দিয়েছি। মিয়া চাষ করতে হয়, পাট কি খালি বুনই তুলি হয়, পরিশ্রম লাগে। সরকার কয়েকবার আমরা ইরি ধান বাম্পার ফলন দিয়েছি, পেঁয়াজে বাম্পার ফলন দিয়েছি, পাটে বাম্পার ফলন দিয়েছি, সব বাম্পার ফলনের পরে যখন জলে আইটে মারিয়ে সাফ করিয়ে চলিয়ে যায়, সেই সময় এবার আমরা প্রাকৃতিক দুর্যোগের সাথে না খেয়ে মোকাবেলা করেছি। মোকাবেলা করছে না খাইয়ে। কাফের, এর নাম কি? এর কি কয় কন? এই যে বলে যে আমরা মোকাবেলা করেছি, আমরা বাম্পার ফলন দিয়েছি, আমরা ফলাইছি। ছেলে মেয়ে সবার ছেলে মেয়ে তো একরকম মেধাবী হয় না, ঠিক না? যার ছেলে মেয়ে মেধাবী সে আরে মিয়া ছেলে বানাতে হয়, ওনরা রাতবার ছেলে বানায় আর বেটারা কম্বল গাইতে ঘুমায় তাই বলার সাথে সাথে কাফের হয়ে যাবে। ছেলে কি তুমি বানাইছো না আল্লাহ বানাইছে? মেধা তুমি দিয়েছো না আল্লাহ দিয়েছে? এর সবকিছু রবের মধ্যে আছে। সুম্মাস্তাকামু, নেতার পিছনে ঘুরবে না, টাকার জন্য নেতার পিছনে ঘুরবে না, কোন নেতাকে শান্তির লোভে ভোট দেবে না। এ যুবক, যত মিছিল করবি, যার নামে করবি, আমি জানি না কার নামে করবা, যারে যার পছন্দ হয় করবা, তবে একটা কথা বলবা না, সাবধান। সেটা হলো অমুক বাইরে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, অমুক বাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। এই কথাটা শিরকি কথা। বহুত বাইরে ভোট দিয়ে দেখছি, অশান্তির শেষ না। অমুক ভাই যেখানে আমরা আছি সেখানে, কয় না? অমুক ভাই যেখানে, বোতল নাম কইলাম, একটা বোতল নামে তার কেউ নেই, বোতল কইতালি, বোতল ভাই যেখানে আমরা আছি সেখানে। ভোট দিয়ে ছেড়ে দিয়েছো, 6 মাস পরে বোতল ভাই আকাম করে মামলা খাইয়া জেলখানায়। এবার কয় বোতল ভাই জেলখানায়, আমরা সবাই পায়খানায়। তোমার শান্তি কোথায়? বোতল ভাই নিজেই অশান্তিতে, তো তোমারে কি গোলাপ ডিম দেবে? একটা মার্কায় দিল, 2টা মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। কয়টা মার্কা? আমার সাথে কোন? 2টা মার্কায় দিলে ভোট, সাহস পাচ্ছে না কথা। 2টা মার্কায় দিলে ভোট, আরো করে 2টা মার্কায় দিলে ভোট, কোরআন মার্কা হাদিস মার্কা। মার্কা 2টা কি? কোরআন মার্কা, হাদিস মার্কা কি? নৌকা ধানের শীষ, লাঙ্গল দাড়ি পালা, বহু দিয়ে দেখছি ঘোড়ার ডাটা, ঠিক না? রব আমার কে? শান্তি নেই আমার আল্লাহ, খাওয়ায় আমার আল্লাহ, পড়ায় আমার আল্লাহ। আল্লাহ পাক কেউরে দিয়ে কখনো দায়িত্ব দিয়ে কিছু আংশিক দায়িত্ব পালন করায়। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। এ জগতের মালিক আমার আল্লাহ। 15 বছর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনারে দিয়ে চালাইছে। সামনে যদি আরো 5 বছর ভালো লাগে আল্লাহর, তাও তারে দিয়ে চালাইবে। তবে বন্ধু, তারে আমার ক্ষমতায় দেওয়ার জন্য আমি মুশরিক হইতে পারবো না, আমি কাফের হইতে পারবো না। কতক্ষণ ঠিক না? এ যুবক, নির্বাচন আসছে, নেতার পালায় পইড়া বেয়াদবি করবা না, নেতার পালায় পড়ে বেয়াদবি করবা না। আলেমুল আমাকে স্বাধীনতা, স্বাধীন বাংলাদেশ, স্বাধীন দেশ, তোমারও স্বাধীনতা আছে, আমারও আছে। আমার মনে চাইলে ভোট দেবো যেখানে খুশি সেখানে, তুমি আমারে জোর করে ভোট দিয়াবা না, তোমার মার্কায় তোমার জোর করে ভোট দিয়াবা না, তোমার নেতায় পাল্লায় পড়া উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবা না। নেতা তোমারে হাসরের মাঠে বাঁচাবে না, তোমার বাঁচা তোমাকেই বাঁচতে হবে, বেয়াদবি করা যাবে
কথা বলেন যাবে? কোনো অবস্থাতেই না। তোমার ভোটটা তুমি দিও, শিরকি গুনাহ করবা না, বেয়াদবি করবা না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, এই আল্লাহকে রব বলে স্বীকার করে অপেক্ষা করেন, সুম্মাস্তাকামু, ইস্তিকামত বলে তাই কি কান্নাহু বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো, সীসা ঢালা প্রাচীরের মতো শক্ত হয়ে থাকবো। আমি খারাপ খেয়ে ডেবে যাব, তবু আমার রবকে রব বলতে আমি একটু পিছলে যাব না। আমাকে খাওয়ায় পড়ায় আমার আল্লাহ, বাঁচায় আমার ব্যারাক খাওয়ায়, ব্যারাক ব্যারাক, গ্রামীণ ব্যাংক, আশা, প্রশিকা, আরো কত আছে, 60,000 এনজিও আসছে, সব ইসরায়েলের চালা। যত এনজিও বাংলাদেশে আছে সবগুলো ইসরায়েলের এই ইহুদি, এই বেনিয়ামিন নেতানিয়াহুর চালা চামুন্ডা বাংলাদেশের মুসলমানের রুজিকে ধ্বংস করার জন্য সুদে প্রশিক্ষণ দিয়েছে ডক্টর ইউনুস। কিয়ামতের ময়দানে ইউনুস চাচা বুঝবা খেলা কারে কয়। যত মানুষ সুদে কারবার করতেছে, যত এনজিও খুলছে, সবগুলোর গুরু হলো ইউনুস। ওরে নোবেল পুরস্কার দিয়েছে। বাংলাদেশে এত বড় বড় আলেম উলামা, এত বড় বড় শিক্ষিত, তাকে নোবেল দেয় না, এই সুদে ইউনুসের নোবেল দিতে ডেহি নিয়ে গেছে। কথা হবে না, কোন ব্যক্তির নামের উপরে কিছুই বলবেন না। আন্তর্জাতিক প্রসিদ্ধ বদমাইশ যেগুলো, তাকে চিনেই দিতে এবং উম্মতের কাছে। আল্লাহু আকবার। এই তাতানাজ্জাল কি বলা হয়, যদি তুমি রবকে রব বলে স্বীকার করে দাঁড়িয়ে থাকতে পারো, তাতানাজ্জাল, সুন্দর একটা মরণ আসতেছে, সুন্দর ফার্স্ট ক্লাস একটা মরণ। মরা তো লাগবে সবার, শিয়াল কুত্তের মতো মরবেন? সাহাবায়ে কিরামদের মতো মরবো, ওলি আল্লাহদের মতো মরবো, ঠিক কিনা? আল্লাহ কাছে যদি তুমি রবকে রব বলে স্বীকার করে দাঁড়িয়ে থাকতে পারো মজবুত, তাহলে তোমার মরণটা হবে কেমন? তাই তোমার মরণের সময় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। এই অর্থের কাছে দুর্বল হলো বেশিরভাগ মহিলারা। বিটাকেও পুরুষকে হারাম উপার্জনের দিকে উৎসাহিত করে মহিলারা। মহিলারা যা কতি পারে পচা কথা। এক ভাই বড় লোক হয়ে গেছে, নিজের স্বামী দুর্বল, স্বামীর কয় এটা মায় দুও, এটা আওয়াল দামলা আথাল কুড়িয়ে কিছু পারে না, আবাল। তোমার ভাই যে 5 তলা দালান দেয়, তুমি গোড়ার গাছ কাটো, কি করবে? আমি আর ভাঙ্গা ঘরে থাকতে পারবো না, দালান দিলি দেন, নালি বাবার বাড়ি চলে গেলাম। দায় ঠেইয়ে জমির কাগজপত্র বেড়াকে দিয়ে সেই জায়গা থেকে সুদি নিয়ে বিল্ডিং বানায়। বেড়াকের কিস্তি শোধ দিতি, আরে কিস্তি নুহু নবীর কিস্তির চাইতে বেকায়দা কিস্তি। সপ্তাহে শনিবার আসে 2-3 বার, দিনা থাকলে শনিবার যে কত তাড়াতাড়ি আসে তা বলার কায়দা নাই। একবারই দেই যে বেড়াকের অফিসার আইছে, মোটর সাইকেলের শব্দ শুনলি মহিলা টের পাইছে, বদনা নিয়ে বাথরুমের মধ্যে চলে গেছে। ওই বাথরুমও বানাই দিয়েছে বেড়াকালারা। বেড়াকের বাথরুম আইছিল না এক সময়, এই বেড়াকের পায়খানার মধ্যে যে বসে রয়েছে। এখন ওনার ছোট্ট একটা ছেলে বাইরে যে অফিসার হরেন দেশে ভাবি করে ডাকতেছে, উনি তো স্যারের বইতে যে পায়খানার মধ্যে বলাইছে। এখন ওই ছোট বাচ্চাটারে জিজ্ঞেস করছে, তোমার মা কোন জায়গায়? কয় স্যার আপনার বইতে পায়খানায় গেছে। ছোট গুলাবান মিথ্যে করতে পারে না। সেই পায়খানার দরজার সাথে চাকা মিশাই দিয়ে ওই জায়গায় হরেন দেশে, তাড়াতাড়ি বেরোন, কতক্ষণ পায়খানা করবেন। এইরকম বেড়াকের পায়খানা না করে ডান্ডায় ফাঁকা জায়গা যে বসে যাইও। ইজ্জত কি সুখী রুটি বেহতার, জিল্লত কি মর্গে মুসম্মান সে। সম্মানের সাথে শুকনো রুটি খেয়ে বেঁচে থাকা ভালো, অপমান হয়ে বিরিয়ানি খাওয়ার চাইতে। কথা বলেন ঠিক ঠিক না? একবারই গেছেন, বিশাল করে বিরিয়ানি খাইছে, কাচ্চি বিরিয়ানি খাইছে, পায়েস খাইছে, দই খাইছে, তারপরে রসগোল্লা, রাজভোগ, মালভোগ ইত্যাদি জম্মের খান খাইয়া এরপরে বলছে এখান থেকে বেরোয় যান, জুতো দিয়ে 2 বাড়ি দেবো মহি। এই খায় দাইয়া যাওয়ার সময় জুতো দিয়ে 2 বাড়ি দিয়ে দিছে মহি। আর যাবেন খাতি, ফিরে দাওয়াত দিলে আগামী শুক্রবারে আবার আসবেন, যাবেন, কেউ যাবেন? আর এক গরিব বাড়ি গেছেন, সে মহিলার আর ঘরে একটু আটা ছিল, তাই দিয়ে ওই যে লেতরা ফেতরা হয়ে দিয়ে ওরা কি বানায় যেন, চাপড়ি 2 চাপড়ি বানায় দিছে, আর একটু শাক রান্দা ছিল, খাওয়াইয়া মহিলার হাত ধরে কান্দি দিছে, বাবা তুমি যেন বাড়ি যেয়ে বলো না, তুমি যেন এ কথা বাড়ি যেয়ে বলো না বাবা, আমি তোমার চাপড়ি খাওয়াইছি এটা বললো না, তাহলে তোমার বাড়ির থেকে রাগ করবে যে তুমি এই টাইমে ওখানে গেছো কেন, সমাজের মানুষ আমার খারাপ বলবে, এত বড় মানুষটারে চাপড়ি খাওয়াইছো, এই বলে বুড়ি কান দিয়ে দিয়েছে। কি বলবেন আপনি বলেন তো? বুড়িরে বলবেন কাকি,
জীবনে বহুত ভালো খানা খাইছে, আপনার এই চাপড়ির মতো মজাদার খানা খাইনি। আগামী শুক্রবারে আমার ছুটির দিন আমি আটা কিনে নিয়ে আসবো, আপনি আবার আমার চাপড়ি বানাই খাওয়াবেন। এই চাপড়ির মধ্যে যে সম্মান আর ভালোবাসা ওই বিরিয়ানির মধ্যে তাই আছে? বাস্তবের টাকা বেড়া ক্যাডামস কারিতার বিআরডিবি শনিবার জাগরণী চক্র আশা প্রশিকা গ্রামীণ ব্যাংকের তাইনিয়া এই বিশাল বিশাল করো, আর সারা বছর ধরে তুমি কিস্তির দাবরে দাবর খাইতে তালে থাকো, লাস্টে ঘর বাড়ি বেঁচে দিয়ে তোমাকে পালান দেয়া লাগে। এইরকম বিল্ডিং এ ঘুমাইও না, ওই রকম পুঁজি দিয়ে দোকানপাট করে ব্যবসা বাণিজ্য করো না, ওই জায়গার টাকা দিয়ে বিয়ে করো না, ওই জায়গার টাকা দিয়ে মুসলমানি অনুষ্ঠান করো না। মুসলমান এই সমস্ত গুলো করতে তালে থাকে। ইজ্জত কি সুখী রুটি বেহতার জিল্লত কি মর্গে মুসলমান সে। আমি না খেয়ে থাকলেও হারাম খাবো, হারাম খাবো, সুদ খাবো, ঘুষ খাবো, হাজারে হাজার টাকা সাথে 1 মণ পেঁয়াজ, টাকায় টাকা ফেরত নেবে, সাথে 1 মণ পেঁয়াজ। এই হালাল ইনকাম এলাকায় আছে না নাই? আছে না? 100% হারাম। আপন মায়ের সাথে ওই পেঁয়াজ বেচবেন, 1 মণ পেঁয়াজে কয় টাকা হয়? প্রত্যেক 1 টাকার বিনিময়ে আপন মায়ের সাথে 36 বার জেনার গুনাহ লেখা হইতে আছে। গুনাহকে যদি ভয় পাও, আখিরাতে যদি ভয় পাও, তাহলে ফেরো ওখান থেকে। খাওয়াই পড়ায় আল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। মরণের সময় আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে আমরা তোমার সাথে আছি। অফিল আখিরা, মরার পরে কবরে তুমি একা একা থাকবা না। এ আমার দিক থেকে মুসলমান, কবরে সবচেয়ে বড় টেনশন একা একা কিভাবে থাকবো। কতক্ষণ একা একা কিভাবে থাকবো? বিবাহের পরে স্ত্রী ছাড়া থাকতে পারি না, বিদেশে চাকরি হইল গেলাম না, দূরে চাকরি হলো গেলাম না, অন্য জায়গায় যাওয়া লাগে গেলাম না, কারণ স্ত্রীর কাছে ছাড়া ঘুম হয় না। এইভাবে স্বামীকে স্ত্রীতে যাইতে দেয় না। কিন্তু কবরে যাওয়ার পরে একজন মরলে আর একজন সাথে যাবে না, যার যার কবরে সেই থাকতে হবে, একা একা নির্জন বাস। কবর বলে আনা বাইতুল ওয়াহদা, আমি একাকীর ঘর, আনা বাইতুজ জুলমা, আমি চরম অন্ধকার ঘর, আনা বাইতুদ দুদ, আমি পোকামাকড়ের ঘর। তুমি ঘরটা পরিষ্কার করে সফর সঙ্গী তোমার সঙ্গে নিয়ে এসো। ওই ফেরেশতারা তোমাকে বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমরা দুনিয়ার জিন্দেগিতে আপনার সাথে আছি, কবরে যেও সাথে থাকবো, আমরা কখনো আপনার থেকে বিচ্ছিন্ন হব না। এমন একটা মরণ চান? এরকম একটা মরণ নসিব করুক আল্লাহ। বলেন আমিন, সবাই বলেন আমিন। শর্ত হলো আল্লাহকে রব বলে স্বীকার করে রাখতে হবে। মুখে শুধু রব বলে স্বীকার করলাম, আল্লাহর কোনো কাম করলাম না, হবে না কিন্তু দোস্ত। এরপরে কি কয়? এদিক তাকান, ফজরের নামাজের পরে হুয়াল্লাহুল্লাজি পড়েন, পড়েন পড়েন। ডেলি ইমাম সাহেবরা পড়াই দিতে হবে কেন? জীবন ভরে পড়াই দিতে হবে কেন? তবে ইমাম সাহেবরা প্রত্যেক দিনই মস্ক করাবেন, কারণ মুসল্লি তো নতুন হচ্ছে, কিছু কিছু নতুন মুসল্লি আসে না, তাদের জন্য পড়াবেন, সমস্যা নাই, দোষ নাই। এই ফজর বাদ আর মাগরিব বাদ আউযুবিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়া, বিসমিল্লাহ পড়া লাগবে না, বিসমিল্লাহ পড়া লাগবে না। এই জায়গা বিসমিল্লাহ নাই, হাদিসের মধ্যে বিসমিল্লাহ নাই। আউযুবিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়ে কয় বিসমিল্লাহ পড়লি কি দোষ আছে নাকি? অবশ্যই দোষ আছে। শরীয়ত আমার আপনার মন গড়া বানানো যাবে না। আল্লাহ নবী যেভাবে আমল করছে ওইটাই ভাবে। ওয়াল্লাহুল্লাযী যদি 3 বার পড়ে সূরা হাশরের শেষ 3 আয়াত পড়েন, আপনার জন্য 70,000 ফেরেশতা মাগরিব থেকে ফজর, আবার ফজরে পড়লে ফজর থেকে মাগরিব পর্যন্ত তারা নেকি লিখতে থাকে, ইস্তেগফার করতে থাকে। ওই 500 ফেরেশতার এই 70,000 ফেরেশতা জানা যায়, আপনার জানা যায় যদি দুনিয়ার কোনো মানুষ হাজির নাও হয়, এই 70,500 ফেরেশতা আপনার জানা যায় উপস্থিত থাকবে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। এরপরে ফেরেশতারা বলবে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, মুখে যাও তোমার অন্তরে যা চাইবা জান্নাতে যাওয়ার পরে তা তোমারে দেয়া হবে। ওয়ালাকুম ফিহা মা তাদউন, মুখে যা বলবা তাও পাবা, মনে যা ভাববা তাও পাবা, মুখে যা বলবা তাও পাবা। সব কিছু পাওয়ার পরে এরপরে বলবে আরেকটা পুরস্কার আছে। বলবো আরেকটা পুরস্কার আছে, কই কি? নুজুলাম মিন গফুরির রহিম। সব কিছু দেওয়ার পরে হুর গেলমান নাজ নিয়ামত ফল পাকড়া মধুর নদী, দুধের নদী, পানির নদী, শরবতের নদী, সব কমপ্লিট বালাখানা দেওয়ার পরে আল্লাহ পাক বলবেন আরেকটা জিনিস আছে, দেব। সবাই বলবেন কি আল্লাহ সেটা কি? নুজুলাম মিন গফুরির রহিম। সমস্ত জান্নাতীকে আল্লাহ তাআলা একটা পার্কের মধ্যে বসাইয়া নিজ হাতে জান্নাতি খানা দিয়া মুখে উঠে খাওয়াবে 500 বছর।
খাওয়ানোর পরে আল্লাহ আপনাদের অনুভূতি জিজ্ঞেস করবে, বান্দা এতদিন তো জান্নাতের মধ্যে কত কিছু খাইছিস দেখছিস, আজকেরটা কেমন লাগলো? কয় আল্লাহ খানা তো খানার মতোই লাগলো, তবে তোমার সাথে যে সাক্ষাৎটা হলো, জান্নাতের লক্ষ হুর আর লক্ষ লক্ষ হুর গেলমান সবকিছুর চাইতে শুধুমাত্র তোমার দিদারটা সবচাইতে বেশি মজা লেগেছে। আল্লাহ তাআলা আমাদের নসিব করে বলেন আমিন, আমাদের নসিব করে বলেন আমিন। এখন রবকে ওইভাবে বিশ্বাস করি, কিন্তু রবের কিছু কাজ আছে না, এই রবটা মস্ক করানোর জন্য, আল্লাহ পাক ইয়াদ রাখানোর জন্য আমাদের 5 ওয়াক্ত নামাজের ভিতরে যত নামাজ আছে তার মধ্যে সূরা ফাতিহা আছে না নাই? আল্লাহ কয় ওই জায়গা রব বলে আসছিস, এই রব ওই কাজে লাগবে, কাজে এই রব যাতে ভুলে না যাস 5 ওয়াক্ত সমস্ত নামাজের মধ্যে পড়বি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই জায়গা রব আছে না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাতে রব ভুলে না যাও। এরপরে কবরে যাওয়ার পরে রূহের কাছে আরেকটা জিজ্ঞাসা, ও জায়গা রূহের কাছে রবের জিজ্ঞাসা হয়েছিল। কবরে যাওয়ার পরে আপনাকে মানুষকে মাটি দেওয়ার পরে 2 জন ফেরেশতা আসবে, আইসা ফেরেশতারা মানুষকে মাটির উপরে ওই জায়গা কবরের ভিতরে বসাইয়া 2 জন ফেরেশতা জিজ্ঞেস করে 3টা প্রশ্ন। কয়টা প্রশ্ন? 1 নম্বরে মার রব্বুকা, রব তোমার কে? বোঝা যাচ্ছে যে রব নামটা আল্লাহর বেশি পছন্দ হয়। ও জায়গাও মস্ক করাইছে রব, জীবন ভরে মস্ক করাইছে রব। আমার কবরে যে জিজ্ঞাসা হবে কিসের? রব। মার রব্বুকা, আপনি বলবেন আমার রব দুনিয়ার কোন নেতা? রব আমার কে? ওমা দীনুকা, ধর্ম আপনার কি? আমলীগ, বিএনপি, স্বতন্ত্র, জাতীয় পার্টি। ধর্ম আমার কি? ওমান হাজার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমাদের মাঝে যাকে নবী হিসেবে পাঠানো হয়েছিল তার সাথে কোনো পরিচয় আছে? এই সময় হুজুরের চেহারা আপনার সামনে এসে যাবে, আপনি বলবেন হাজা সাইয়্যিদি ওয়া হাজা রাসূলি, পাগল হয়ে ধরার জন্য নবী আর পাকরে বলবেন যে আমার নবী যায়, আমার নবীর সাথে দেখা করতে দাও। আল্লাহ তাআলা বলবেন 3 প্রশ্নের জবাবে 3টে পুরস্কার। আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরায় দাও। ওয়া আফরিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আর জান্নাতের সাথে একটা দরজা আমার বান্দার কবরে খুলে দাও। সব দেওয়ার পরে বলবে নুম কানাউমাতিল আরুস, তুমি নতুন দুলহার মতো ঘুমাও। লা ইয়াস্তাইকিজুকা আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত কেউ তোমাকে ঘুম থেকে উঠাবে না। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের এমন একটা মরণ নসিব করে, সবাই বলেন আমিন। আমার মরণের পরে, মরণ তো হবে হবে হবে, মরণ হবে তো। আপনার জানাজা পড়াবে কে? আপনার মরণের পরে জানাজা পড়াবে কে? ইমাম সাহেব আছে না? বেতন দেই না, জানাজা না পড়ে বাড়ি যেতে দেবা নাকি? ইমাম সাহেব জানাজা পড়ে, ইমাম সাহেবের জানাজা। তাইতে কাবার ইমামও যদি পড়ে, এদিক কাবার ইমামও যদি আপনার জানাজা পড়ে, ওই জানা পড়ায় কাবার ইমামের জানাজার চাইতে আপনার 15 বছরের একটা ছেলে হাফেজ মাদ্রাসায় পড়ে, সে যদি জানাজা পড়ায়, এই জানাজার দাম কাবার ইমামের জানাজার চাইতে 1 কোটি গুণ বেশি দামি। আমার এই জানাজার দায়িত্ব, আমি এখন ব্যস্ত, এখন ক্লান্ত হয়ে গেছি, বাড়ি যাব। এই সময় একজন মারা গেছে, এসে চলে, হুজুর আমার আব্বা আপনার ভক্ত ছিল, আমি আপনার ভক্ত, আমার আব্বা মরিয়ে গেছে, আমার আব্বার জানাজাটা একটু ভরাই দিয়ে যান। এই গলা জড়াই ধরে কাঁদতেছে, আমার গেছে মিজাজ খারাপ। এনলে আমি বাড়ি যাবো, খিদে লাগছে, খাইয়ে দিয়ে। আর এর মধ্যে বাপের জানাজার বাপ মূর্তি, সবাই বলো না আজকে অসভা মরছে, মাহফিলের দিন জানাজায় দাঁড়াই দিচ্ছে। এই সময় আপনার বাপের জানাজা দোয়া আমি পড়লিও পড়তে পারি, না পড়লিও না পড়তে, ফাঁকি ফুকি দিয়ে এটি যেতে পারি। কথা কান, ইমাম সাহেবের ছুটি হয় না 3 মাস। আজকে কোনো মতে সেক্রেটারিরে কয়ে মিলে ছুটি নেছে 3 দিনের। ব্যাগ বক গুছাইছে, বাড়ি বউ বাচ্চারে ফোন করে কইছে তোরা রেডি হবে, আসতেছি। উনি 8টা দেশে ব্যাগ নিয়ে, এর মধ্যে এক ছেলে এসে কয় হুজুর আপনার পাশ ধরে, আমার আব্বাই মসজিদের সভাপতি, আমার আব্বা মরিয়ে গেছে, জানাজা হবে 2টার সময়। ইমামের কি খুশি ঠায় জানেন? ও ব্যাগ চালিয়ে ফেলাই দিয়ে শয়তান বাইসি থাকতেও জ্বালাইছে, মরিও জ্বালালো। ও মূর্তি আর দিন ফলন আমার ছুটির সময় মরছে। রাগে ফটফট করতেছে, কয় মরছি যখন জানাজা যখন ফলানোই লাগবে, দিওয়ানি পড়ায় দেশ কেনে, তোর জানাজা আমি অজু বানাবো না। পরের ভাবে জানাজা কি হলো না হলো তাই দিয়ে এবার দাঁড়াইছে, যায় না জানাজার নামাজে। সামনে দিয়ে গাড়ি, রোড, ওই রোড দিয়ে গাড়ি আসবে, বাসে উঠে যায়, ব্যাগ বুক নিয়েই জানা যায় গেছে। তকবির 3টে দেওয়ার পরে দেয় যে হরেনের আওয়াজ শোনা যাচ্ছে, আসলে টিরা খাইছে, মনে হচ্ছে বাস এসে গেছে। 3 তকবিরই সালাম ফিরিয়ে দিয়েছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম। মুসল্লিরা কয় হুজুর তকবির 3টে হয়েছে, কয় তোর আরেকটা দিয়ে না, আমার বাস ছাড়িয়ে দিল। পরের বাপের জানাজা তকবির না হলে কি হয়েছে? আর আমার আব্বার জানাজা যদি হয় তকবির কম পড়বে? কথাটা কম পড়বে? আমি বলছি সেদিন কোন জায়গায়, আমার মাদ্রাসা শাইখুল হাদিস আল্লামা আব্দুল মোমিন খান সাহেব, উনার উমরার ফ্লাইট হয়ে গেছে, বিমানে পা দেশে, 1 পা দেশে, এর মধ্যে বাড়িতে ফোন গেছে, আব্বা মারাত্মক অসুস্থ, বাসে কি মরে। সেই উমরা টুমরা সব বাদ দিয়ে থুয়ে বাপের জন্য চলে গেছে। এর নাম হলো বাপ। ছেলে আলেম, বাপ।
আপনার একটা সন্তান আপনার ইমাম হোক। আপনাদের এলাকা প্রচুর আলেমের দেশ, পুড্ডর হুজুর, বাহিদদের হুজুর, আমাদের পুড্ডর পিসাবরা ছিলেন আগে, সেই থেকে নিয়ে বহুত আলেম ওলামা। আপনাদের এই পুড্ডর পিসাবের মুরিদ ছিল আমার বাপদাদারা, সেই ওসিলায় আমরা ওই অঞ্চলে আলেম ওলামা, সদস্যের ওসিলায় এখন যথেষ্ট আলেম ওলামা। তারপরও সব বাড়ি নাই যে আমার জানাজা আমার ভাই পড়াবে, আমার ছেলে পড়াবে, আবার নাতি পড়াবে, আমার পোতা পড়াবে, এরকম সুরতে এখনো সব বাড়ি তৈরি হয় নাই। এখন সুন্দর সুন্দর মাদ্রাসা আছে, বাচ্চারা দেখেন কত সুন্দর পড়ে, যেমন কোরআন পড়ে এরকম ইংরেজি, বাংলা, অঙ্ক সবই ওরা জানে। আমাদের সন্তানগুলোকে এই মাদ্রাসায় দিতে পারবো না ইনশাআল্লাহ। তারা পরে জেনারেল হোক, তবু সে আমার জানাজার ইমামতি করতে পারবে। আমার বাড়ি একটা জানাজার ইমাম আমার তৈরি করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো? আল্লাহ তাআলা তৌফিক দিক, সবাই বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. আয় রব্বুল আলামিন, গভীর রাত পর্যন্ত শীতের রাত্রে তোমার নেককার বান্দাবান্দীদেরকে নিয়ে আমি মূর্খ, আনপড়, অযোগ্য, গুনাহগার যা পারছি আলোচনা করে শাহী দরবারে ভিক্ষার দোকানে হাত তুলেছি। তুমি আমাদের রব, আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা তুমি এক্ষুনি মাফ করে দাও। যত গুনার আলোচনা এখানে করেছি সব গুনাহ আমরা কম বেশ করে থাকি, আবার কখনো কখনো তওবাও করেছি, নফস আর শয়তানের সাথে হেরে যায়, আবার তওবা ভঙ্গ হয়ে যায়। আজকে শেষবারের মতো তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। শিরকি, বিদআতি, সগীরা, কবিরা, জাহেরি, বাতিনি, দিনের আলোতে রাতের অন্ধকারে যত গুনাহ করেছি আল্লাহ, এই গভীর রাত্রে হাজারো লক্ষ লাখ কোটি মানুষ ঘুমিয়ে আছে, আমরা ঘুমাই নাই। চলে আসছি তোমার দরবারে, তুমি খালি হাতে ফিরাই দিও না। এক্ষুনি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আমাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, উস্তাদ শাগরেদ, পীর মুর্শিদ, ছাত্র ছাত্র ভাই, কর্মজীবনের বন্ধু সাথী যারা বনে জঙ্গলে কবরে শুয়ে আছে, সকলের পক্ষ থেকে ক্ষমা চাই, তুমি মাফ করে দাও। এই এলাকায় যত কবরবাসী কবরে শুয়ে আছে আল্লাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, অনেক মহিলার স্বামী মারা গেছে, স্বামীর পক্ষ থেকে স্ত্রীতে হাত তুলেছে আল্লাহ। বাপ মারা গেছে, সন্তান হাত তুলেছে, মা মারা গেছে, সন্তান মায়ের পক্ষে হাত তুলেছে, স্ত্রী মারা গেছে, স্বামী স্ত্রীর পক্ষে হাত তুলেছে। আয় আল্লাহ, সমস্ত মরহুম মুর্দাগানদেরকে তুমি এক্ষুনি ক্ষমা করে দাও, তাদের কবর আযাব মাফ করে দাও। আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি আমাদের জান মাল ইজ্জত আবরু তুমি হেফাজত করো, শিরিক ও কুফর মুক্ত ঈমান দান করো। আয় আল্লাহ, বিদআত মুক্ত সুন্নতি আমলের পাবন্দি করার তৌফিক দান করো। আমাদের সকলকে সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তয়বা দান করো। আয় আল্লাহ, যতদিন দুনিয়ায় বাঁচায় রাখো আল্লাহ, প্রশস্ত হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। মানুষের কাছে হাত পেতে যেন আমাদের ঈমান হারা হইতে না হয়। তোমাকে রব বলে স্বীকার করছি আল্লাহ, তুমি আমাদের সবকিছুর ইন্তজাম করে দাও। মৌসুমী ফসল সুজলা সুফলা করে দাও। ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দান করো। চাকরি বাকরি যারা করে তাদের মান সম্মানের সাথে, ইজ্জতের সাথে চাকরি কইরা হালাল রুজির প্রশস্ত ব্যবস্থা তুমি করে দাও। আয় আল্লাহ, আমার যুবক সমাজ তারা বেকারত্বে ভুগতেছে, তাদের হালাল উপার্জনের সুন্দর ব্যবস্থা তুমি করে দাও। আমার পুলিশ ভাইরা মাহফিলের ইন্তেজামে সহযোগিতা করেছে আল্লাহ, আমার পুলিশ ভাইদেরকে তুমি জান মাল ইজ্জত আবরু হেফাজত করো। আয় আল্লাহ, তাদের হালাল রুজির মধ্যে বরকত বাড়াইয়া দাও। আয় আল্লাহ, যারা সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে আলেম বানানোর জন্য তামান্না করছে আল্লাহ, সব আব্বা বারমনের দোয়া প্রার্থনা তুমি কবুল করে নাও। সন্তানদেরকে হক্কানি হাফেজ আলেম বা আমল বানাইয়া দাও। মা বোন পর্দার আড়ালে হাত তুলেছে আল্লাহ, কার কি পারিবারিক অশান্তি তুমি জানো, সব অশান্তি তুমি দূর করে দাও। স্বামী স্ত্রী সুসম্পর্ক পয়দা করে দাও। আমাদের সকলকে তুমি রোগ ব্যাধি বালা মুসিবত থেকে হেফাজত করো। ক্যান্সারের রোগী, আলসারের রোগী, স্ট্রোকের রোগী, ডায়াবেটিসের রোগী, বিভিন্ন রোগে রোগাক্রান্ত রোগী আছে, মহিলারা মাতৃজাতীয় বহুত রোগে আক্রান্ত, সবাইকে তুমি সুস্থ করে দাও।
আয় রব্বুল আলামিন, এই ইনামুল সাহেবের এই মাদ্রাসাখানা তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, তার মাদ্রাসার সব অভাব অনটন তুমি দূর করে দাও। বিশ্বের মুসলমানদেরকে নেক বানাইয়া দাও। জিহাদের ময়দানে মুসলমানদেরকে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ার তৌফিক দাও। আয় রব্বুল আলামিন, ফিলিস্তিন গাজার মুসলমানদেরকে তুমি সাহায্য করো, তাদেরকে তুমি বিজয়ী দান করো। বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে এনে দাও। ইহুদ নাসারা জো বাইডেন নেতানিয়াহুকে আল্লাহ তুমি মাটির নিচে ধ্বংস করে দাও। তাদের সব অস্ত্রকে তুমি অকেজ করে দাও। আয় আল্লাহ, তাদের সব রণতরীকে ভূমধ্য সাগরে ডুবাইয়া দাও। মুসলমানদেরকে আল্লাহ তুমি সাহস হিম্মত শক্তি বাড়াইয়া দাও। রব্বুল আলামিন, আমাদের দোয়া তোমার হাবিবের তুফাইলে কবুল করে নাও। রব্বে মাহফিলের ইন্তজাম করেছে যুব সমাজ, দেশ বিদেশ থেকে আল্লাহ প্রবাসী ভাইরাও টাকা পয়সা দিয়েছে, আমার সুন্দর সোনার যুবকরা খেদমত করেছে। আয় আল্লাহ, মহল্লার বিভিন্ন শ্রেণীর মানুষ সহযোগিতা করেছে, এদেরকে তুমি কিয়ামতে আনসার সাহাবাদের সাথে জান্নাতি করে দিও। এদের কর্মজীবন উজ্জ্বল করে দাও, দাম্পত্য জীবন সুখী করে দাও। স্টুডেন্ট যারা, তাদের ভালো লেখাপড়া করে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দাও। এদের সবাইকে তুমি সুস্বাস্থ্যের অধিকারী করে দাও। আমাদের দোয়া তোমার হাবিবের তুফাইলে কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি জিদনি ইলমান নাফিয়া। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহ, আপনারা যে মাদ্রাসার উপলক্ষে মাহফিল শুনলেন, মাদ্রাসায় ভর্তি চলতেছে। নুরানি বিভাগে হেফজ এবং বাংলা, অঙ্ক, ইংরেজি, সাধারণ জ্ঞান সহ সমস্ত শিক্ষা